দেখুন, প্রথমেই একটা পরিচয় আমি দিয়ে নিই। আমি একজন নাট্যকর্মী এবং দেশের অনেক প্রতিষ্ঠিত নাট্যকর্মীরা আমাকে চেনেন। আর ভারতবর্ষের বাইরে তো অবশ্যই প্রত্যেকটা কন্টিনেন্টেই কিছু না কিছু লোক মানুষ, কিছু না কিছু নাট্য ব্যক্তিত্ব, পৃথিবীর বিভিন্ন বিভিন্ন অ্যাকাডেমিক্স, বিভিন্ন লিডিং ইউনিভার্সিটি, তারা আমাকে চেনেন আমার কাজের মধ্যে দিয়ে। আমি প্রথমেই এটা বললাম, তার কারণটা হচ্ছে যে ভয় লাগছে। একটু ভয়ও আছে মনে মনে। আর কারণ সত্যি কথা বললে ন্যায়ের পক্ষে দাঁড়ালে তো উপায় নেই। কারণ চারপাশে যে রাজত্ব চলছে, সেই রাজত্বে মানুষ নেমেছে ন্যায়ের পক্ষে। এইটাই সবচেয়ে বড় জোর। কিন্তু একটা জিনিস কিন্তু প্রথমে ক্লিয়ার করে, আমি বিজেপি নই। কারণ বিজেপির 2002-এ নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন 2002 থেকে 2006 অবধি লাগাতার আমরা ওখানে নাটক করেছি। সেখানে দলিত এবং মুসলিমদের নিয়ে একটা দল করা হয়েছিল, সেই দল নাটক করেছিল। আমার একটা রেকর্ড আছে, বুঝলেন। আর কোনো পার্টি পলিটিক্স কোনো দিন করিনি। আমি বাম নয়, বামেদের সঙ্গে আমার একটা সমস্যা আছে। কারণ বামেরা, আমি মনে করি যে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং বিশেষ করে ভারতবর্ষে ধর্মের যে একটা ইন্টারপ্রিটেশন ছিল, যেটা ফিউডাল বা বুর্জোয়া ইন্টারপ্রিটেশন থেকে আলাদা, সে সম্পর্কে কোনো মাথা ঘামায়নি। ফলে জনবিচ্ছিন্ন থেকেছে। সেই জন্য আমি কোনোদিন বাম দল করতে পারিনি। আর বিশ্বাস করুন, আমি নিজেকে সেই দলের মধ্যে ফেলি না যারা হিন্দু দেবদেবীদের নিয়ে বেমালুম মশকরা করতে পারে, লাগাম ছাড়া টিটকিরি করতে পারে, অথচ অন্য ধর্ম সম্বন্ধে বলতে গেলে যাদের প্যান্টুল হলুদ হয়ে যায়, আমি সে দলেও পড়ি না। আমি জানি যে হিন্দু মৌলবাদ, মুসলিম মৌলবাদ, খ্রিশ্চান মৌলবাদ মানবতার শত্রু। কিন্তু একে মোকাবিলা করতে গেলে আমাকে অন্যান্য বিভিন্ন যুক্তির সাথে সাথেও কিন্তু হিন্দু ধর্মের মধ্যে যে উদারতারা রয়েছে, সেটাকেও আমি ফেলতে পারবো না। কেননা আমার কাছে কোনো ডিকটেশন নেই। আমাকে কেউ চালায় না, টাকা দিয়েও চালায় না, কিছু ডোনার বা কোনো শক্তি আমাকে চালায় না। আমি আমার আর্থিক শক্তি আর কি, আমি আমার নিজের মতন করে চলি। অ্যান্ড দেয়ারফোর আমি মনে করি যে যত মত তত পথ, শ্রীরামকৃষ্ণের এই কথাটাই সত্যি। আর এটাকে ডিসরেসপেক্ট করা যারা করে, বিভিন্ন ধর্মমতকে আঘাত করে, আমি তাদের দলে নেই ভারতবর্ষের একজন মানুষ হয়ে। সোজা কথা, আমি অনেক দেখেছি। ভারতবর্ষের বাম আন্দোলন এই একটা শ্রেণীবিভক্ত, জাতপাতে বিভক্ত একটা দেশে 100 বছরে তাদের ঘাঁটি গাড়তে পারলো না, এবং তারা তাদের নিজেদের সমালোচনা করবে না, এবং পলিটিক্স স্পিরিচুয়ালিটির মধ্যে সম্পর্ক নিয়ে ভাববে না। আমি সেই সমস্ত প্রোগ্রেসিভদের দলে নই। আমি মনে করি যে হ্যাঁ, আমরা হিন্দু ধর্ম সম্বন্ধে, হিন্দু দেবদেবীদের সম্বন্ধে কন্ডম ফন্ডম পরিয়ে দিচ্ছি এখানে সেখানে, এসব করতে পারি, কিন্তু ওইটা অন্য ধর্মের ক্ষেত্রে করতে পারবো না। আর আমার অন্য ধর্মের প্রতি, হিন্দু হিসেবে বিজেপি তো আমি নই, আরএসএসও নই, কাজেই আমার রাগটা জাস্ট কোনো কন্ডিশনিং থেকে হচ্ছে না। আমি মনে করি আমি নিজে, আমার ফর্মেটিভ পিরিয়ড অফ লাইফ, আমার বাবা, আমি জানি না কেন, আমাকে একটি মুসলিম স্কুলে ভর্তি করেছিলেন, এবং ফর্মেটিভ পিরিয়ডে আমার যারা মাস্টার মশাই, শিক্ষাগুরু এবং আমার যারা বন্ধুবান্ধব, তারা সবাই মুসলমান। কারণ আমি মুসলিম স্কুলে পড়েছি, গ্রামের একটা মুসলিম স্কুলে পড়েছি। আমি মুসলিম জনগোষ্ঠী, তাদের জীবনযাপনকে অনেক কাছ থেকে দেখেছি। আমি তাদের মহিলাদেরকে দেখেছি, এখনও দেখি। এখনও একটা বড় মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে আমার যাতায়াত, কাজ কর্ম নাটকের থ্রু দিয়ে হয়।
এবং আমি জানি যে আমাদের হিন্দু ঘরের মহিলারা অপ্রেসড, আর মুসলিম মহিলারা, বিশেষ করে যারা প্রান্তিক, আমি তাদেরকে বলি অপ্রেসড অফ দ্য অপ্রেসড। শোষিতদের মধ্যেও এরা শোষিত। তো এইটা হচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট। আজকে এখানে যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনে অনেকেই বলছে যে বিচারের প্রশ্ন থেকে যেন আন্দোলনটা ডাইভার্ট করে যায়। স্বাভাবিক, একটা ডাইভার্ট করার প্রবণতা থাকবে, কারণ যে কোনো এরকম ধরনের ঘটনা ঘটলে রুলিং পার্টি সেটাকে কনসিল করার চেষ্টা করে, এখানেও তাই করছে, মানুষকে বোকা বানাচ্ছে। আবার অপোজিশন পার্টি এটাকে ইউজ করে মানুষকে, তারাও এক ধরনের বোকা বানাচ্ছে, ইউজ করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে। মিডিয়া মনে করবে এটা দারুণ খবর, ভালো টিআরপি হয়। এখন তো টিআরপি কথাটা শুনি, আগে ভালো সার্কুলেশন হতো কাগজের। তো এইসব দেখে এটা চিরকালের সত্য। অপোজিশন চেপে দেওয়ার চেষ্টা করবে, রুলিং চেপে দেওয়ার চেষ্টা করবে, অপোজিশনটাকে ইউজ করার চেষ্টা করবে, মিডিয়া এখান থেকে খাবে, পয়সা খাবে। তারা বলে এই নিউজটা খুব খাবে। আজকাল একটা কথা চালু হয়েছিল, এখন আর খুব একটা বলে না, মাঝে চালু হয়েছিল এটা খাবে লোকে, তো খাওয়ার নিউজ পেয়ে গেল। তো এটা কিন্তু চিরকাল হয়। আমি সেটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু দেখছি না, কিন্তু যারা এটার মধ্যে অস্বাভাবিক দেখছেন তাদেরকে আমি বলি যে মানুষ তো রাস্তায় নেমেছেন, তো বিচারটা সে কার কাছে চাইবে? তার যদি সমালোচনার লক্ষ্যবস্তু হয় কোনো, যদি ধরুন নন পার্টি মানুষ যদি দল মত জাত ধর্মের ঊর্ধ্বে উঠে দাঁড়ায়, তারা আমাকে উত্তরটা দিন, তারা কার কাছে বিচারটা চাইবে? কাদেরকে সে সমালোচনা করবে? সরকারের সমালোচনা করার অধিকার মানুষের আছে কি নেই? সংবিধান এটা দিয়েছে কি দেয়নি? এটা আমাকে বলুন। কিন্তু রুলিং পার্টিকে সমালোচনা করতে গিয়ে অপোজিশন পার্টির পুতুল হয়ে যাওয়াটা, সেটা সচেতনভাবে না হওয়াই উচিত। কিন্তু মানুষ যখন নাবে, তখন অনেক মানুষই নাবে, যখন বৃহত্তর মানুষ, জনগণ যখন পথে নাবেন, তারা তখন কিন্তু এই ক্যালকুলেশনগুলো করে নাবেন না। তাদের সামনে লক্ষ্য একটাই হয়ে যায়, একটা লক্ষ্যই তাদেরকে জাত ধর্ম দল মতের ঊর্ধ্বে এনে দেয়। আজকের ক্ষেত্রে তাই হয়েছে, তো সেটাকে আমরা মেনে নিই না। এর মধ্যে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কেউ এটাকে একটা ফেমিনিস্ট ডাইমেনশন দিচ্ছে, নারী। এখন কথা হচ্ছে, এটা ঠিকই, ধর্ষণ তো মেয়েদের ওপরই হয়, ছেলেদের ওপর তো ধর্ষণ হয় না, খুব কম যদি হয়ে থাকে, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইনসিডেন্ট এরকম ঘটে, কিন্তু মেয়েদের ওপরই ধর্ষণ হয়। আমরা আমাদের বল প্রয়োগ করার জন্য আমরা মেয়েদেরকেই ব্যবহার করি, এবং সেটা সব সময়, যুদ্ধের সময় হোক বা নর্মাল সময়ও হোক, আমরা ছোটোবেলা থেকে ডিফাইন করে দিই যে মেয়ে মানে এই, তোমাকে আদর্শ মেয়ে হতে গেলে তোমাকে এই পেট্রিয়ার্কাল সোশ্যাল নর্মগুলো মানতে হবে। তার বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই কিন্তু এই তিলোত্তমার ঘটনা না ঘটলেও চলেছে, এবং তিলোত্তমা ঘটনার একটা সুষ্ঠু বিচারের পরেও কিন্তু সেটা চলবে, সেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু একটা পুরুষের মধ্যেও তো একটা মাদারহুড, একটা ফেমিনিস্ট পার্সোনালিটি থাকে, একটা মহিলার মধ্যেও তো একটা ম্যাসকুলিন পার্সোনালিটি থাকে। এই তাত্ত্বিক বিষয়টা নিয়ে আমি আজকে এখানে আসবো না, কিন্তু এটার একটা পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স, এবং এর একটা ফিলসফিক সাপোর্টও আছে। আমি একজন কেবলই পুরুষ নয়, লিঙ্গর পার্সপেক্টিভ থেকে আই এম এ ম্যান, কিন্তু আমি নিশ্চয়ই আমার মাকে ধারণ করি আমার মধ্যে। আমার মাকে আমি দেখেছি ছোটোবেলা থেকে, তাকে দেখে আমি বড় হয়েছি, তার গুণগুলো আমার মধ্যে এসছে, তাই আজকে আমি রাস্তায়। অনেক আজকে যারা আমার সঙ্গে কাজ করে, যে সমস্ত মহিলা মেয়েরা, তারা আমাকে এত ভালোবাসে, তার একটা কারণ হয়তো শুধুমাত্র যে আমার টেকনিক থিয়েটারের, বা আমি ঠিক অ্যাড্রেস করতে পারছি মানুষের কথাগুলো, তার জন্য না। আমার মনে হয় যে আই অ্যাম এ কম্পোজিশন অফ আ ম্যান অ্যান্ড আ উম্যান।
এবং এটা সবার ক্ষেত্রেই সত্য। কাজে কখনো কখনো কিন্তু এই সত্যটাই বড় হয়ে যায়। কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, তখন সে আর নিজেকে নারী ভাবছে না, সে আর নিজেকে পুরুষ ভাবছে না, সে তাকে মানুষ ভাবছে এবং মানবতাকে রক্ষা করার জন্য তার মনুষ্যত্ব তাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এটাকে কাইন্ডলি অনার করুন। এর মধ্যে একটা কোনো রকম পলিটিক্যাল ডিফারেন্স এনে ফেমিনিস্ট, নন ফেমিনিস্ট, তৃণমূল, বিজেপি, সিপিএম, নকশাল ইত্যাদি, হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, এ সমস্ত এর মধ্যে আনবেন না কাইন্ডলি। এইটা একটা মানবতা রক্ষার লড়াই, মনুষ্যত্ব রক্ষার লড়াই। আমাদের মনুষ্যত্ব যত উন্নত হবে তত আমরা কিন্তু এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। একটাই লাইন, একটাই আমাদের দার্শনিক ভিত্তি, সেটা হচ্ছে ন্যায় এবং সত্য রক্ষাই হচ্ছে ধর্ম, মানুষের ধর্ম। এবং এই ন্যায় এবং সত্য রক্ষা ধর্মকে যেমন গান্ধী একালে বলছে যে এতদিন জানতাম ধর্মই সত্য, এখন দেখছি সত্যই ধর্ম, এ কথা মহাভারতও অ্যাকনলেজড। বিশ্ব যখন যুধিষ্ঠিরকে রাজধর্ম শেখাচ্ছেন তখন তিনি তাকে বলছেন যে সত্যের পথ ধরে থাকা। মহাভারতে নিয়ে প্রচুর বিতর্ক আছে, প্রচুর উল্লেখ আছে সত্যের পক্ষে দাঁড়ানো এবং অনৃশংস হওয়াটাই রাজধর্ম। তাই আজকে যখন দেখি বাংলাদেশে গুলি চলল বা এখানে লাঠি চলছে, পুলিশ ডেকে নিয়ে যাচ্ছে, হ্যারাস করছে, এই যে নৃশংসতা, এটা সার্টেনলি মানুষের ধর্ম নয় যদি হয়ে থাকে। রাজধর্ম সম্পর্কে বিশ্বের যে কথাগুলো সেগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা মহাভারত সেভাবে পড়েননি তারা পড়ে দেখতে পারেন। সরসজ্জায় থাকা অবস্থায় বিশ্ব যে উপদেশগুলো যুধিষ্ঠিরকে দিয়েছেন, দে আর ভেরি রেলিভেন্ট ইভেন টুডে। আপনি বলবেন এই তো মহাভারতকে উল্লেখ করছেন। আরে মহাভারতকে উল্লেখ করবো না? মহাভারত যখন লেখা হয়েছে তখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিছুই নেই। তো সেইখানে আমি যে টেক্সটটা ধরবো, আমি সেটা মানবতার উদ্দেশ্যেই লেখার টেক্সট ধরবো। আমি তো বলছি না মহাভারত, রামায়ণ, গীতা হিন্দুরাই ক্লেম করতে পারে, কারণ তখন হিন্দু ছিলই না। তো কাজেই এটা যেহেতু তখন কোনো প্রতিষ্ঠিত অর্গানাইজড রিলিজিয়ানের সেভাবে এক্সিস্টেন্সটা ছিল না, সেরকম এক্সিস্টেন্স ছিল না। আমি বলছি না যে ছোট ছোট কিছু ছিল না, আমি ওই ইতিহাসের মধ্যে যাচ্ছি না। কিন্তু ঘটনা হচ্ছে যে মহাভারতকে আমি সাপোর্ট করি, আমার ভালো লাগে টেক্সটটা। এই নয় যেটা আমার ভারতবর্ষে যা নেই ভারতে তা নেই ভারতে, ওই আইডিয়া থেকে নয়। আমি মহাভারতকে পছন্দ করি, তার কারণ হচ্ছে মহাভারত সত্যি কথা বলে। হিড়িম্বাকে যে রাজরানীর মর্যাদা দেওয়া হলো না, এই সত্যও আছে। একলব্যের বুড়াঙ্গুল কেটে দেওয়া হলো, এই সত্যও আছে। যতুগৃহে 6টা নিষাদ, 5জন নিষাদ আর 1জন নিষাদ মহিলা, তাকে রেখে দিল, দিয়ে পাণ্ডবরা পালালো, সেটা পোড়ানো হলো, সেটাও আছে। কর্ণর রথের চাকাটা বসিয়ে দিয়ে তাকে মারা হলো, সেটাও আছে। বিলো দ্য বেল্ট যুধিষ্ঠিরকে মারা হলো, সেটাও আছে। ব্যাসদেব রাজ শক্তিকে সন্তুষ্ট করার জন্য মিথ্যে কথা বলেননি। আবার মহাভারতের মধ্যে উমা মহেশ্বরের ডায়লগ আছে, যুধিষ্ঠির নেউৎসের ডায়লগ আছে, ভৃগু ভরদ্বাজের ডায়লগ আছে, যেখানে আজকের জাতপাতের ধারণাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি যদি একটা কলোনিয়াল লেন্স থেকে শুধু একলব্য, হিড়িম্বা, নিষাদদের পুড়িয়ে মারা, কর্ণের রথের চাকাটা বসিয়ে দেওয়া সৌতপুত্র কৃষ্ণ কন্ট্রোভার্সিয়াল হচ্ছেন, ভগবানকে সমালোচনা করার যথেষ্ট জায়গা মহাভারতে রেখেছে। ব্যাসদেব ভগবানকেও সন্তুষ্ট করতে যায়নি। হি ওয়াজ অলসো ইকুয়ালি কন্ট্রোভার্সিয়াল। তো এইরকম একটা টেক্সট যে সত্যের প্রতি দায়বদ্ধ, সমাজের সত্যটাকে মানুষের সামনে তুলে ধরে, মানুষকে আর্গুমেন্টেটিভ করে, মানুষকে বিচার করতে শেখায়, মানুষকে কোনো কিছু অন্ধভাবে মেনে নিতে শেখায় না, সেই টেক্সটকে অফকোর্স আই লাইক। এবং আমি গর্বিত যে আমাদের ভারতবর্ষে এরকম একটা টেক্সট হয়েছে। সেই জন্যই আমি মহাভারতের রেফারেন্সটা নিলাম। এনিওয়ে,
টু কাট দ্য লং স্টোরি শর্ট, আমি বলবো এই আন্দোলনটা মানবতা রক্ষার আন্দোলন। এই আন্দোলনের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স, রিলিজিয়াস ডিফারেন্স, নারী পুরুষের ডিফারেন্স, এগুলোকে না আনাই ভালো। আই রিপিট, নারীদের যে আন্দোলন, পেট্রিয়ার্কাল সোশ্যাল নর্মসের বিরুদ্ধে আন্দোলন, দেখবেন আমি আজকে বলছি তা না, আমাদের কাজ নিয়ে বহু স্টাডি দেশে বিদেশে হয়েছে। দেখবেন আমরা পেট্রিয়ার্কাল সোশ্যাল নর্মকে বদলে দেওয়ার জন্য একটা কনসিস্টেন্ট ধারাবাহিক লড়াই চালিয়ে যাচ্ছি গত 35 বছর ধরে। এই নয় একটা ঘটনা ঘটেছে তখন আমরা বলছি, 35 বছর ধরে আমরা বেশ কিছু গ্রামে, প্রায় 100 গ্রামে টানা এটা চালিয়ে আসছি। কাজেই আমি পেট্রিয়ার্কাল সোশ্যাল নর্মের বিরুদ্ধে মেয়েদের লড়াই এবং এসেনশিয়ালি মেয়েদের লড়াই এবং মেয়ে পুরুষের যৌথ লড়াই, সেটাকে আমি অসমর্থন করছি না, সেটা নিয়েই আছি। কিন্তু আজকের এই লড়াইয়ের মধ্যে কেবলমাত্র এই ডাইমেনশনটা এনে কোনো লাভ হবে না, কারণ এইটা একটা মানবতা রক্ষার লড়াই। এখানে অনেক মানুষ আসবে, তাদের বাড়ির মেয়ে আছে, তাদের মা আছে, মেয়েদের প্রতি শ্রদ্ধা, মেয়েদের প্রতি শ্রদ্ধা এবং মানবতার পতাকাকে তুলে ধরবার জন্য তারা আসবে।